कृष्णपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, জন্ম কর্ম চমে দিব্যাম এবং जो व्यक्ति तत्ततः त्यक्ता देहं पुनर्जन्म नैति मामेति সর্জনা। এই শ্লোকটা কেউ জানেন? মুখস্থ আছে শ্লোকটা? হ্যাঁ, কেউ পারবেন? जन्म कर्म च मे दिव्याम एवं जो व्यक्ति तत्ततः त्यक्ता देहं पुनर्जन्म नैति मामेति সর্জনা। আর জানা আছে শ্লোকটা? গীতার শ্লোক মুখস্থ করতে হবে, গীতার শ্লোক মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখানে বক্তাকে, এই শ্লোকের বক্তা কৃষ্ণ। এই শ্লোকের বক্তা কে? কৃষ্ণ। কি বলছেন? হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও দিব্য কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম প্রাপ্ত হন। কৃষ্ণের জন্মটাকে বলা হচ্ছে, কৃষ্ণ নিজেই বলছেন, আমার জন্মটা হচ্ছে দিব্য জন্ম। আপনার জন্ম কি দিব্য? না, কিন্তু কৃষ্ণের জন্মটা দিব্য। এখন দিব্য জন্ম আর আমার জন্মের মধ্যে পার্থক্যটা কি? আমার জন্ম আর কৃষ্ণের জন্মের মধ্যে পার্থক্যটা কি? আমার জন্মটা দিব্য জন্ম নয়। আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি, আমরা চিৎকার করি ওয়া ওয়া ওয়া, তাই না? ওটা দিব্য নয়। দুঃখের জগতে আমরা প্রবেশ করি। জন্মটা হচ্ছে দুঃখময়, দুঃখ দিয়েই শুরু, কান্না দিয়েই শুরু। আপনারা যারা জন্মগ্রহণ করেছেন, এখানে জন্ম তো গ্রহণ করেছেন সবাই নাকি? জন্ম ছাড়া তো এখানে আসেননি। জন্মের সময় কে কান্না করেন? হাত তুলবেন। আমি কান্না করিনি, আমি হাসতে হাসতে নাচতে নাচতে। সবাই। তার মানে কি, এই সংসারের যে শুরু, এই সংসারে যখন আমরা ফিতা কাটি, মানে জন্মটা যখন শুরু হয়, কান্না দিয়ে শুরু। কি দিয়ে শুরু? কান্না দিয়ে। আবার মৃত্যুর সময় যখন আমরা দেহটাকে ফেলে চলে যাই, আত্মীয় স্বজনরা কি করে? নাচে না, হাসে না, কাঁদে? কান্না দিয়ে শুরু, কান্না দিয়ে শেষ। মাঝখানেও কম কান্না। পয়সা রোজগার হচ্ছে না, সংসার চলছে না, ছেলে মেয়ে পড়াশোনা করছে না, ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সুপথে আসছে না, দুশ্চিন্তা, শ্বশুরের সঙ্গে ঝগড়া, বাপের সঙ্গে ঝগড়া, তো মাঝখানটাও তো ঝামেলা। শুরুটা কান্না, ওয়া ওয়া করে জন্ম, মাঝখানে ঝামেলা, আর শেষটা কান্না। এই জন্য এটাকে বলা হয় জেলখানা। এটাকে কি বলা হয়? জেলখানা। জেলখানায় কারা থাকে? কয়েদি। তার মানে কি, আমি তিলক কাটলো, আমি কিন্তু কয়েদি। আপনি তিলক কাটলো, আপনি কিন্তু কয়েদি। আমি তিলক কেটেছি, হ্যাঁ তিলক কেটেছি, যাতে কৃষ্ণ দয়া করে জেলখানা থেকে ছুটি দেয়। আমার একটু জল লাগবে। হ্যাঁ, কৃষ্ণ যাতে আমাকে জেলখানা থেকে ছুটি দেয়, কৃষ্ণ যাতে আমাকে জেলখানা থেকে ছুটি দেয়, সেই জন্য আমার কৃষ্ণ ভক্ত হতে হবে। আমি যদি কৃষ্ণ ভক্ত না হই, এই জেলখানাতে মৃত্যুর পরে খোলা, মৃত্যুর পরে, ঠিক আছে, মৃত্যুর পরে আমাকে আবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে, আবার মৃত্যু হবে, আবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে। তো সেটা কতদিন, কতবার?
হ্যাঁ, এটা বলা আছে 84 লক্ষ যোনি ভ্রমণ, 84 লক্ষ বার, 84 লক্ষ বার। এখানে মেদিনীপুরে যে আপনারা এসছেন, এটার পেছনে 84 লক্ষ জন্মের ইতিহাস আছে। আজ থেকে 200 বছর আগে আপনারা মেদিনীপুরে ছিলেন? আজ থেকে 100 বছর পরে আপনারা মেদিনীপুরে থাকবেন না? ছিলামও না, থাকবো না। তো মাঝখানে 100 বছর বড়জোর, বেশিরভাগই 60, 70, 80, তাই না? বেশিরভাগই তো 60, 70, 80-তে বিদায়। তখন এই যে জেলখানার মধ্যে আছি 60 বছর, 70 বছর, 80 বছর, এর বেশি তো বেশিরভাগই 80, 90-তে বেশিরভাগ চলে যায়, তাই না? তখন এই যে জেলখানার মধ্যে আছি, আবার মৃত্যুর পরে কি আমি জেলখানাতেই ফিরে আসব, না জেলখানার বাইরে কৃষ্ণধাম? জেলখানার বাইরে হচ্ছে কৃষ্ণের ধাম, গোলক ধাম। আমি কি জেলখানার বাইরে যাব না জেলখানার ভেতরে আসব? বাইরে যাব যদি আমি কৃষ্ণের আইন মেনে চলি। আমি যদি কৃষ্ণের আইন মেনে চলি তাহলে জেলখানার বাইরে যাব। আর আমি যদি কৃষ্ণের আইন না মানি, হ্যাঁ, আমাদের যেমন ইস্কনে যখন কেউ দীক্ষা নেয় তাকে বলা হয় তুমি কৃষ্ণের আইন তোমাকে মানতে হবে। কয়টা আইন দেয় জানেন তো? দীক্ষার সময় কয়টা আইন দেয়? 4টা আইন। 1 নম্বর আইন কি? হ্যাঁ, আমিষ আহার কি করবে? করবে না, করবে না। এখন এই আইনটা কি ইস্কনের যে প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ নিজে নিজে বানিয়েছে, না এই আইনটা কি শাস্ত্রে আছে? জানেন কোন শাস্ত্রে কোথায় আছে? জেনে রাখুন, এটা আছে শ্রীমদ্ ভাগবতে। কোথায় আছে? ভাগবতে। যেখানে পরীক্ষিত মহারাজ এবং কলি এসে গরু কাটছিল, হ্যাঁ, আছে না, কাহিনী আছে ভাগবতে, প্রথম দিকে, শুরুর দিকে। কলি এসে গরুর একটা পা কেটে ফেলেছে। তখন পরীক্ষিত মহারাজ গিয়ে তাকে ধরে ফেলেছে। তুমি কি করছ? বলে এটা তো আমার খাদ্য। হ্যাঁ, তোমার খাদ্য হোক আর যাই হোক, আমার রাজ্যে এসব চলবে না। কে বললো? পরীক্ষিত মহারাজ। আমার রাজ্যে এসব চলবে না, ভাগো আমার রাজ্য থেকে। তখন কলি খুব চালাক, কলি বলছে আমিও তো আপনার প্রজা, আমি হতে পারি খারাপ, আমাকে অন্তত 4-5 খানা আশ্রয় দিন। বলে কি আশ্রয় চাও তুমি? তো 4টা আশ্রয় চেয়েছিলেন। আসলে পরীক্ষিত মহারাজ নিজেই 4টা আশ্রয় দিয়েছিলেন, এবং পরীক্ষিত মহারাজ জানতেন এই 4টা জায়গায় মানে কোনো পাপ হয় না। পরীক্ষিত মহারাজের আমলে 4টা জায়গায় পাপগুলি হতো না, এখন হয়। কিন্তু পরীক্ষিত মহারাজ যখন রাজা ছিলেন ওই 4টা জায়গায় পাপগুলি হতো না। তো কলি আর জায়গা পাবে না, থাকার জায়গা পাবে না। অভ্যর্থিত তদা তস্মৈ স্থানানি কলয়ে দদৌ দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। 4টা জায়গা। দুতং মানে জুয়া খেলা। পরীক্ষিত মহারাজের আমলে জুয়া খেলা হতো না। পরীক্ষিত মহারাজের আমলে জুয়া খেলা হতো না। তো পরীক্ষিত মহারাজ বললেন, হে কলি, তুমি যেখানে যেখানে জুয়া খেলা হয় সেখানে সেখানে থাকতে পারবে। তো কলি বুঝে গেছে যে তো জুয়া খেলা তো হয় না, কেউ জুয়া খেলে না, তা আমি থাকবো কোথায়? তারপর বলছে পানম, যেখানে মদ্যপান, ধূমপান, হ্যাঁ, গঞ্জিকা সেবন, গঞ্জিকা কি গাজা, হ্যাঁ, যেখানে এইসব হবে সেখানে তুমি থাকতে পারবে। তখন কলি চিন্তা করে দেখছে কেউ গাঁজা খায় না, কেউ মদ খায় না, তাহলে তো আমার থাকার জায়গা তো হচ্ছে না, দুতং পানম স্ত্রিয়ম, যেখানে উচ্ছৃঙ্খল অবৈধ সঙ্গ সেখানে তুমি থাকতে পারবে। তখন কলি চিন্তা করে দেখছে কেউ তো অবৈধ সঙ্গ করে না,
মানে পরীক্ষিত মহারাজের আমলে মানুষ ভালো ছিল, কেউ তো অবৈধ সঙ্গে লিপ্ত হয় না, তো আমার তো থাকার জায়গা এখনো হলো না। তং পানম স্ত্রিয়ম সোনা, সোনা মানে যেখানে পশু হত্যা, তাই তো, পশু হত্যা, পশু হত্যা হয়, এটা বলা হয়নি তো, 3-4টা ওটা বলা হয়নি, যেখানে পশু হত্যা হয়। কালকে একজন আমি ইউটিউবে শুনছিলাম, একজন সন্ন্যাসী গেরুয়া পরা ইউটিউবে বলছে মানুষ ধর্মটাকে খাওয়া দাওয়ার সঙ্গে গুলিয়ে ফেলছে, একটু মাছ খাবো তাও তাও মানে দেবে না, মাছ খেতে দেবে না, মাংস খেতে দেবে না। আরে মাছ মাংসের সঙ্গে ধর্মের কি সম্পর্ক? কে বলছে? গেরুয়া পরা, গেরুয়া পরা ভিডিওটা আমি রেখে দিয়েছি। গেরুয়া পরা বলছে মাছ মাংস খেলে ধর্ম নষ্ট হয়ে যায়, ধর্মটা কি এতই সস্তা, মাছ মাংস খেলেই নষ্ট হয়ে যায়? বলে কোনো শাস্ত্রে এরকম কথা নাই, উনি বলছে, আমার কথা নয় কিন্তু, কোনো শাস্ত্রে এমন কথা নাই যে মাছ মাংস খেলে ধর্ম নষ্ট হয়ে যায়, কোনো শাস্ত্রে এরকম কথা নাই। আমি ওনার ভিডিওটাকে যত্ন করে রেখেছি, যত্ন করার জন্য নয়, আমি কিসের জন্য রেখেছি? ভবিষ্যতের উত্তর দেয়া হবে। উনি বলছে কোনো শাস্ত্রে মাছ মাংস খাওয়া নিষেধ করেনি। মনুসংহিতা, আপনারা নাম শুনেছেন মনুসংহিতা? মনুসংহিতা, ওইখানে মনু মহারাজ বলছেন, মনু মহারাজ বলছেন যে মাংস, মাছ, মৎস্যাদ সর্বমাংসাদ তস্যাৎ মৎস্য বিবর্জয়েৎ, যস্য মাংসমাস্নাতি সতন্মাংসাদ উচ্যতে, মৎস্যাদ সর্বমাংসাদ তস্মাৎ মৎস্যং বিবর্জয়েৎ। বলছে যারা মাংস খায়, কেউ যদি ছাগলের মাংস খায় আমরা বলি সে ছাগলের মাংস খেলো, কেউ যদি শূকরের মাংস খায় আমরা বলি সে শূকরের মাংস খেলো, কেউ যদি গরুর মাংস খায় আমরা বলি সে গরুর মাংস খেলো, আর কেউ যদি মাছ খায় তাকে আমরা কি বলি? মৎস্যাদ সর্বমাংসাদ, যে মাছ খায় সে সব প্রাণীর মাংস খেলো, যে মাছ খায় সে সব প্রাণীর মাংস খেলো। কারণটা কি? কারণ মাছ খায় না এমন একটা জিনিসের নাম বলুন যে মাছ খায় না, এমন একটা জিনিসের নাম বলুন যে মাছ খায় না। পুকুরে নদীতে মাছ খায় না এমন একটা জিনিসের নাম বলুন। মৎস্যাদ সর্বমাংস, মাছ সবকিছু খায়, মাটিও খায়, কাদামাটি খেয়ে ফেলে, এবং অনেক সময় নদীর কিনারে ল্যাট্রিন থাকে, নদীর কিনারে পায়খানা থাকে, মাছ গিয়ে সেখানেও খায়। মাছ খায় না একটা মরা গরু ভেসে যাচ্ছে, মাছ খায়। মাছ খায় না এমন কোনো জিনিস না, আপনি কপ ফেললেন মাছ খাবে। ছাগল ঘাস ছাড়া, কাঁঠাল পাতা ছাড়া বেশি কিছু খাবে না, গরুও তাই, কিন্তু মাছ সব খায়। এই জন্য বলা হচ্ছে মৎস্যাদ সর্বমাংসাদ তস্মাৎ মৎস্যং বিবর্জয়েৎ, মাছ সবকিছু খায়, এবং যে মাছের মাংস খায়, যে মাছ খায়, যে মাছ খায় সে সব প্রাণীর মাংস খায়, যে মাছ খায় সে সব প্রাণীর মাংস খায়। তস্মাৎ মৎস্যান বিবর্জয়েৎ, সুতরাং মৎস্য বিবর্জয়েৎ, একটা হচ্ছে বর্জয়েৎ আর একটা হচ্ছে বিবর্জয়েৎ। বর্জয়েৎ মানে ত্যাগ করবে, মাছ ত্যাগ করবে, আর বিবর্জয়েৎ মানে বিশেষভাবে ত্যাগ করবে। বিশেষভাবে ত্যাগ মানে কি? বিশেষভাবে ত্যাগ মানে কি? বিশেষভাবে ত্যাগ মানে একেবারে একেবারে মানে, যে অনেক সময় দক্ষিণ ভারতে ওরা মাছের নাম শুনতে পারে না। দক্ষিণ ভারতে এমন কিছু এলাকা আছে, আমাদের ত্রিপুরা থেকে একজন ভদ্রলোক ত্রিপুরা থেকে গিয়েছিলেন দক্ষিণ ভারতে, 10-15 দিন থাকার পরে উনি মাছ পাচ্ছেন না, মাছ খেতে পাচ্ছেন না। যখন মাছ খেতে পারছেন না পাগল হয়ে গেছেন, মাছ পাওয়া যাচ্ছে না। ঘুরতে ঘুরতে একটা হোটেলে গেছেন, হোটেলে বোধহয় পাওয়া যেতে পারে। তো হোটেলের যে মালিক বসে আছেন, আপনাদের হোটেলে মাছ পাওয়া যায়? মালিক কি করেছে জানেন? মালিক কি করেছে?
এখান থেকে যাও, একেবারে তাড়িয়ে দিয়েছে মুখের উপরে। মালিক, হোটেলের মালিক, ওরে বাবারে, আমি কি করলাম, আমি কি খুন করলাম না কি করলাম? আমাকে যেইভাবে এরকম মানে ইয়ে ভাষায়, সাউথ ইন্ডিয়ান ভাষায় ওনাকে তাড়িয়ে দিল। বারবার এত ঘৃণা করে। মাছ খাওয়া লোক চোখে দেখতে পারে না, বুঝলেন? দক্ষিণ ভারতে কিছু কিছু এলাকা আছে, তো সেই লোকটা তো সেখান থেকে ফিরলো, দক্ষিণ ভারত থেকে ফিরলো, এসে কিছুদিন ইস্কনের পাঠ টাঠ শুনলো, শুনে এখন সেই লোকটা দীক্ষা নিল, ইস্কন থেকে দীক্ষা নিল। আর ওই যে তো সেই এখন থেকে আর মাছও খায় না, এখন থেকে ভক্তি জীবন যাপন করছে। এখন এই যে মহারাজ গেরুয়া পরা কিন্তু বলছে মাছ খাওয়া যায়, মাছ খাওয়া যায়। তো মনুসংহিতাটা কি? মনুসংহিতাটা কি শাস্ত্র নয়? শাস্ত্র। এছাড়াও আমাদের ভাগবতে, গীতাতে বলা হয়েছে 3 প্রকার খাদ্য আছে, তামসিক খাদ্য, রাজসিক খাদ্য, সাত্ত্বিক খাদ্য। 3 প্রকার খাদ্য। তামসিক খাদ্য কোনটা কে বলতে পারে? না, মাছ মাংসটাকে বলা হয় রাজসিক। তামসিক খাদ্য হচ্ছে মদ, গাঁজা, হ্যাঁ, এগুলিকে তামসিক ধরা হয়। যেসব খেলে আপনি পাগল হয়ে যাবেন, এগুলি হচ্ছে তামসিক। এছাড়াও খাদ্যের মধ্যে তামসিক আছে, হ্যাঁ, যেমন আপনি যদি কি জায়গাটার নাম, এই যে কিছুদিন আগে ভূমিকম্প হলো, জায়গাটার নাম কি? মায়ানমার। ওইখানে ওরা খায়। আমাদের গৌরীয় মঠের একটা মন্দির করলো অনেক আগে, প্রায় 100 বছর আগে এখানে গৌরীয় মঠের একটা মন্দির হলো। তো সেখানে তারা ঘিতে পুরি ভাজছে মন্দিরে। তখন প্রতিবেশী এসে বলছে, কি গন্ধ রে বাবা, সহ্য করা যায় না। কি এটা? বলে এটা ঘি। এসব খাওয়া যায় না, এসব গন্ধ সহ্য করা যায় না। কে বলছে? প্রতিবেশীরা। আর প্রতিবেশীরা কি রান্না করছে শুনবেন একটু। প্রতিবেশীরা কি রান্না করছে? আমাদের ঘিয়ের গন্ধ তারা সহ্য করতে পারলো না, ঘিয়ের গন্ধ সহ্য করতে পারলো না। প্রতিবেশীরা কি রান্না করছে একটু শুনুন। তারা রান্না করছে নাপ্পি। নাপ্পি রান্নাটা শিখবেন? আমি কোথা থেকে শিখলাম? প্রভুপাদ আমাকে শিখিয়েছে, মানে প্রভুপাদ বলেছে একটা পাঠে, আমি রান্নাটা শিখেছি। আপনাদের শেখার ইচ্ছা হয় নাপ্পি কি করে রান্না করে? হ্যাঁ, তো ওদের ঘরে অনেক ইঁদুর। কোন ঘরে ইঁদুর বেশি থাকে? পরিষ্কার ঘরে না নোংরা ঘরে? নোংরা ঘরে। ওদের ঘরে খুব ইঁদুর। তো ইঁদুর মরে, মাঝে মধ্যে ইঁদুর মারে ওরা, সেই ইঁদুরগুলি একটা কলসের মধ্যে রাখে। বিড়াল মরে, বিড়ালটাকে সে একই কলসে রাখে। হ্যাঁ, নানান রকমের আরশোলা মরে ওই একই কলসে রাখে। যা মরবে যে কোনো প্রাণী সব ওই বিড়াল, কুকুর মরল ওই কলসেই রাখবে। কলসটা যখন ভরে যায় তখন এটাকে মোমবাতি দিয়ে কলসের মুখটাকে আটকে এটা মাটিতে গর্ত করে এটা 6 মাস থেকে 1 বছর মাটির তলায় রাখে। হ্যাঁ, বলে আপনি এটা বলছেন কেন? আমি প্রভুপাদের কাছে শুনেছি। প্রভুপাদের শ্রীমুখের কথা কোনোদিনও আমাদের ক্ষতির জন্য নয়। কথাটা শুনতে যতই খারাপ লাগুক, এটা আমাদের ক্ষতি করবে না। তাহলে ওইটা মাটির নিচে রাখে। 6 মাস 1 বছর পরে এটা মাটি থেকে তোলে। ওইটার মধ্যে পচা বিড়ালের মাংস, পচা শূকরের মাংস সব এটার মধ্যে আছে। এবার এটাকে ওরা জলের মধ্যে এটাকে বানায়, মানে একটা শরবতের মতো বানিয়ে এটাকে কাপড় দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে বোতলে ভরে এটা দোকানেও পাওয়া যায়। এটার নাম কি? নাপ্পি। নাম হচ্ছে নাপ্পি। এবার বিয়ের সময় যখন বিয়ে হয় তখন সবার পাতে চায়ের চামচে 1 চামচ, সবার পাতে চায়ের চামচে
1 চামচ। আর ওইটা যখন সবার পাতে দেয় তখন আপনি যদি সেখানে যান আপনাকে পালাতে হবে, পচা গন্ধে আপনাকে পালাতে হবে। কিন্তু ওরা ওইটা না পেলে ওইটা পেলে নাকি ওদের বলছে ওদের আরো বেশি, মানে ওরা যদি খায় 100 গ্রাম চালের ভাত, ওইটা পেলে ওরা 150-200 গ্রাম চালের ভাত খেয়ে ফেলবে। কথাটা বলছে, এটার নাম কি? নাপ্পি। প্রভুপাদ এই কাহিনী শোনালেন। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদের শ্রীমুখ থেকে এই কাহিনী আমি শুনলাম একটা বক্তৃতায়। তারপরে প্রভুপাদ বলছেন যে আমার গুরু মহারাজ যখন সেখানে মন্দির করলেন, সেখানে বিশুদ্ধ গাওয়া ঘি দিয়ে পুরি ভাজা হলো। ওই নাপ্পি খাওয়া লোকগুলি এসে আপত্তি করলো। নাপ্পি খাওয়া লোকগুলি বলছে আপনারা কি সব খান, হ্যাঁ, গন্ধ সহ্য করা যাচ্ছে না। কিসের গন্ধ? ঘিয়ের গন্ধ সহ্য করা যাচ্ছে না। আর তোমরা কি খাও? নাপ্পি। তোমাদের নাপ্পির গন্ধ আমরা সহ্য করতে পারি না, আমাদের ঘিয়ের গন্ধ তোমরা সহ্য করতে পারো না। হ্যাঁ, এই জন্য বলো না অনেক সময় কুকুরের গায়ে চামড়া উঠে যায়। জানেন কেন ওঠে? যদি কোনো কারণে ভুল করে একটু বেশি ঘি খায়, কোনো কারণে তার গায়ের চামড়া উঠে যাবে। কুকুরের পেটে ঘি হজম হয় না, বুঝেছেন? যাই হোক, তো এখন এই যে মানুষের খাওয়া দাওয়া, তামসিক খাওয়ার কথা গীতাতে আছে। নাপ্পিটা কি খাওয়া? নাপ্পিটা তামসিক খাওয়া। মনে থাকবে, নাপ্পিটা কি খাওয়া? তামসিক খাওয়া। এবার তাজা মাংস, তাজা মাছ, এটা কি খাওয়া? রাজসিক। রাজসিক। আর নিরামিষ, এটা কি খাওয়া? সাত্ত্বিক। বৈষ্ণবরা কি খায়? উত্তর হলো না, উত্তর হলো না। প্রসাদটা কি? না, এটার একটা নাম আছে। সাত্ত্বিক না রাজসিক না তামসিক, এটার নাম কি? না, শুদ্ধ সাত্ত্বিক। শুদ্ধ সাত্ত্বিক নামটা মনে থাকবে। নামটা তো আজকে পারেননি, আমার ক্লাসে পরীক্ষায় ফেল করলেন। নামটা কি? শুদ্ধ সাত্ত্বিক। এটা কিন্তু সাত্ত্বিক নয়, শুদ্ধ সাত্ত্বিক। তাহলে বৈষ্ণবরা এই যে রাজসিক, তামসিক, সাত্ত্বিক, শুদ্ধ সাত্ত্বিক 4 রকম বললাম। 4 রকমের মধ্যে বৈষ্ণবরা কোনটা খাবে? শুদ্ধ সাত্ত্বিক। এই শুদ্ধ সাত্ত্বিক খেলে আপনি গোলকে যেতে পারবেন। আর সাত্ত্বিক খেলে, যেমন আপনি নিরামিষ ছাড়া কিছু খান না, আগামী জন্মে আপনি কমপক্ষে বানর হবেন। আগামী জন্মে কমপক্ষে বানর হবেন। কারণ বানর কি খায়? নিরামিষ খায়। বানরকে মাংস দিলে খাবে না, বানরকে মাংস দিলে খাবে না। হ্যাঁ, বানর নিরামিষ খায়। তো আপনি যদি নিরামিষ খান, আগামী জন্মে কমপক্ষে বানর হতে পারবেন, মনে থাকে যেন। আর যদি প্রসাদ খান, তাহলে আপনি গোলকে চলে যাবেন। আপনি যদি প্রসাদ ভোজী হন, তাহলে আপনি গোলকে যেতে পারবেন। প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন যে আমি তো নিরামিষ খাই, আমি কি হব আগামী জন্মে? প্রভুপাদ বলেছিলেন কমপক্ষে বানর হতে পারবে। কেন? কারণ গুরুত্বটা নিরামিষে নয়, গুরুত্বটা কিসে? প্রসাদ। প্রসাদে। আমি যদি ভগবানকে নিবেদন করে প্রসাদ খাই, তাহলে আমি গোলকে যেতে পারবো। আর আমি যদি বানরের মতো নিরামিষ খাই, হরিণ নিরামিষ খায়, গরু নিরামিষ খায়, শুধু নিরামিষ খেলে আমি গরু হতে পারবো, হরিণ হতে পারবো, বানর হতে পারবো, আমার ভগবানের ধামে যেতে পারবো না। নিরামিষ খেয়ে ভগবানের ধামে যাওয়া যায় না। কি খেয়ে ভগবানের ধামে যাওয়া যায়? প্রসাদ। মনে থাকবে, মনে থাকবে। শুদ্ধ সাত্ত্বিক। সাত্ত্বিক বললে হবে না, শুদ্ধ সাত্ত্বিক প্রসাদ খেলে আপনি ভগবানের ধামে যেতে পারবেন। তাহলে এই যে নিরামিষ খাওয়া, এটা গীতা তো মানে প্রসাদের কথাই বলা হয়েছে। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে। কৃষ্ণ শুধু নিরামিষের কথা বলেননি, তিনি বলেছেন 3 প্রকার খাবার আছে, সাত্ত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার। কিন্তু ভক্ত কি খায়? প্রসাদ। হ্যাঁ, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে। প্রসাদে সব দুঃখ চলে যায়। নিরামিষে সব দুঃখ যাবে না। বানরের কি সব দুঃখ চলে যায়? বানর নিরামিষ কি হতে সে দুঃখ পায়, তাই না? এই জন্য আপনাকে খেতে হবে
প্রসাদ। তবে প্রসাদ মানেই নিরামিষ তো থাকবেই। প্রসাদ তো আর আপনি মাংস প্রসাদ, কালী প্রসাদ অনেকে খায়, কিন্তু আমাদের তো কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ প্রসাদে তো মাংস হবে না, তাই না? অনেকে সেই সাধুটা বলছিল, আমি যে সাধুর কথা বলছি, রামচন্দ্র মাংস খেতেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দেখা গেছে বিশ্বরূপ দেখাচ্ছেন কে? কৃষ্ণ। দেখছেন অর্জুন, দেখছেন বিশ্বরূপ। কি দেখছেন না, ভীষ্ম দ্রোণ এরা কৃষ্ণের দাঁতের ফাঁকে লেগে আছে। লেখা আছে, দেখবেন, গীতা পড়বেন। ভীষ্ম দ্রোণ কোথায় লেগে আছে? কৃষ্ণের দাঁতের ফাঁকে। কোন রূপটা সেটা? বিশ্বরূপ। বিশ্বরূপ মানে বিশাল বড় একটা রূপ। হাজার হাজার মাইল কৃষ্ণের মাথা, হাজার হাজার মাইল কৃষ্ণের হাত পা, হাজার হাজার মাইল। সেখানে অর্জুন দেখছেন কৃষ্ণের দাঁতের ফাঁকে ভীষ্ম লেগে আছেন, কর্ণ লেগে আছেন, দ্রোণাচার্য লেগে আছেন। কোথায়? দাঁতের ফাঁকে। এটা পড়বেন। কোথায় আছে? বিশ্বরূপ দর্শন যোগ। তাহলে কৃষ্ণের দাঁতের ফাঁকে ভীষ্মদেব লেগে আছেন। তাহলে কৃষ্ণ কি খাচ্ছেন? নরমাংস। কি খাচ্ছেন? নরমাংস। এখন আপনি যদি বলেন কৃষ্ণ মাংস খায়, নরমাংস খায়, আমিও নরমাংস খাবো, যুক্তিটা কি ঠিক না বেঠিক? কেন? কৃষ্ণ খায় আমিও খাবো, কৃষ্ণ খায় আমিও খাবো। আমরা দেখেছি গীতাতে লেখা আছে বিশ্বরূপের সময় কৃষ্ণ এমনকি ভীষ্মদেবের মতো মহাপুরুষকে খেয়ে ফেলছেন। লেখা আছে, আপনি চাইলে আমি এখনো দেখাতে পারবো। গীতাতে লেখা আছে যে ভীষ্ম দ্রোণ এরা কৃষ্ণের দাঁতের ফাঁকে লেগে আছে। লেখা আছে কি না? আচ্ছা, তাহলে কৃষ্ণ যদি মানুষের মাংস খেতে পারে, আমিও কি মানুষের মাংস খাওয়া শুরু করব? না, কৃষ্ণ সব খেতে পারে। কৃষ্ণ সব খেতে পারে, রাম সব খেতে পারে। আমি যদি তামসিক খাবার খাই, আমি পোকামাকড় হয়ে জন্মাবো। আমি যদি রাজসিক খাবার খাই, আমি বড়জোর মানুষ অথবা পশু হয়ে জন্মাবো। আর আমি যদি সাত্ত্বিক খাবার খাই, হ্যাঁ, পশু হয়ে জন্মাবো। আমি যদি শুদ্ধ সাত্ত্বিক খাবার খাই, আমি গোলকে আমি চলে যাব। বোঝা গেল? তাহলে এই যে সাত্ত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার, এগুলি কি আমার মুখের কথা না কৃষ্ণের মুখের কথা? এখন বলতে পারেন কৃষ্ণ তো ভীষ্মদেবকে খেয়ে ফেলছে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণ ভীষ্মদেবকে খেয়ে ফেলছে। কৃষ্ণ খেতে পারে, আপনি পারেন না। কৃষ্ণ মানুষের মাংস খেতে পারে বলেই তো ভীষ্মদেবকে খাচ্ছেন। কৃষ্ণ ভীষ্মদেবকে খাচ্ছেন মানে তিনি মানুষের মাংস খেতে পারেন, না হলে তিনি ভীষ্মদেবকে খেলেন কি করে? তার দাঁতের ফাঁকে লেগে আছে। আপনি চাইলে আমি এক্ষণ বের করে দেব যে বিশ্বরূপ দর্শনে বলা হচ্ছে কৃষ্ণের দাঁতের ফাঁকে ভীষ্মদেব দ্রোণাচার্যরা দাঁতের ফাঁকে লেগে আছে। তাহলে কৃষ্ণ মানুষের মাংস খেতে পারে। আর রামচন্দ্র হচ্ছেন কৃষ্ণ থেকে অভিন্ন, তিনিও মাংস খেতে পারবেন। কিন্তু আমরা হচ্ছি রোগী। আমাদেরকে বলা হয়েছে তুমি যদি তামসিক জীবন যাপন করো, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। গীতাতে বলা হয়েছে যারা তমগুণে চলবে তারা নিচে যাবে, যারা রজগুণে চলবে তারা মাঝখানে থাকবে, আর যারা সত্যগুণে চলবে তারা উপরে যাবে, আর যারা শুদ্ধ সত্যগুণে চলবে তারা একেবারে গোলকে যাবে। বোঝা গেল? তাহলে আপনারা কোথায় যেতে চান? যদি স্বর্গেও যান, ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে গেলে আপনাকে আবার এই জড়জগতে এসে আবার, অবশ্য স্বর্গটাও জড়জগৎ, পুণ্য ফুরিয়ে গেলে স্বর্গ থেকে আপনাকে আবার এই পৃথিবীতে জন্মাতে হবে। পৃথিবীতে পাপ করলে আবার আপনাকে নরকে যেতে হবে। তাহলে স্বর্গে গিয়ে কি কোনো লাভ হলো? ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য শেষ, আবার এই পৃথিবীতে এসে জন্মাতে হবে। পৃথিবীতে পাপ করলে আবার নরকে যেতে হবে। সুতরাং রজগুণের খাবার খেয়েও কোনো লাভ নাই। রজগুণের খাবার খেয়ে আপনি বড়জোর স্বর্গে গেলেন। বলা হয় সত্যগুণের খাবার খেলে আপনি স্বর্গ বা তার উপরে যাবেন, কিন্তু গোলকে যেতে পারবেন না। গোলকে যেতে গেলে কি খেতে হবে? শুদ্ধ সাত্ত্বিক। সেটা কি? প্রসাদ।
বোঝা গেল? তো এটাই কৃষ্ণ বলছেন, যারা ভক্ত তারা জানে কৃষ্ণের জন্মটা সাধারণ জন্ম নয়। আমি যখন জন্মাই আমার জন্মের সঙ্গে সঙ্গে রক্ত টক্ত অনেক কিছু বেরোয়, নারী ভুঁড়ি বেরোয়, কেমন? আর কৃষ্ণের জন্মটা পরে দেখবেন, বলা হচ্ছে সুন্দর নতুন ধুতি, হলুদ রঙের ধুতি, মাথায় মুকুট, অলংকার পরে এসে দাঁড়িয়েছে মা দেব কি না না যশোদা না, দেবকী, দেবকী আর বাসুদেব তাদের সামনে দাঁড়িয়েছে। আচ্ছা, একটা বাচ্চা যখন জন্মায় তখন কি তার পরনে এরকম ধুতি নিয়ে জন্মায়? কিন্তু আপনি পরে দেখবেন কৃষ্ণ গ্রন্থে ভাগবতে পরিষ্কার লেখা আছে, পরনে নতুন ধুতি, চকচকে হলুদ রঙের ধুতি এবং সোনার অলংকার, মাথায় মুকুট, তিনি দাঁড়িয়েছেন দেবকী এবং বাসুদেবের কাছে, বসুদেবের কাছে দাঁড়িয়েছেন সামনে। কোথা থেকে ধুতি এলো? এটা কি দেবকী পরিয়েছে না কৃষ্ণের জন্ম থেকে এটা নিয়ে এসছে? আচ্ছা, মানলাম। তারপরে সুন্দর করে কথা বলছে। আচ্ছা, একটা জন্মের সঙ্গে সঙ্গে একটা বাচ্চা শিশু কথা বলতে পারে? কিন্তু কৃষ্ণ কি করে কথা বলছে? বলছে আমাকে এখানে রেখো না, এখানে রাখলে তো তুমি বলছো যে কংস এসে অত্যাচার করবে, আমাকে আমাকে নন্দ মহারাজের কাছে রেখে আস। 1 মিনিট আগে জন্ম, তারপরে কথা। আজ অব্দি দেখেছেন জন্মের সঙ্গে সঙ্গে কথা বলতে কাউ? তাই জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম তোমার জন্মের মতো নয়, আমার জন্ম সাধারণ নয়। এবং যে ব্যক্তি তত্ত্বতা, যেটা যারা এটা সত্যিকারে বুঝতে পারে, ত্যক্তা দেহং পুনর্জন্ম, সেই সমস্ত ভক্তরা তাদের দেহত্যাগের পরে তাদের আর পুনর্জন্ম নৈতি, তাদের আর পুনর্জন্ম হবে না, মামিতি, তারা আমার কাছে ফিরে আসবে। কে কথা দিচ্ছে? কৃষ্ণ। তাই যারা যেমন অন্য ধর্মের মানুষ বলে তোমাদের ভগবানের জন্ম হয়েছে, আর কৃষ্ণ বলছে আমার জন্ম তোমার জন্মের মতো নয়। তুমি কি জন্মের সময় নতুন ধুতি অলংকার পরে জন্মেছ? তুমি কি জন্মের সময় কথা বলেছ? আমি তো জন্মের সময় কথা বলেছি, আমি বলেছি আমাকে নন্দ মহারাজের বাড়িতে রেখে আসো, তুমি বলেছ এরকম না। সুতরাং যারা পাপী তাপী তারা বলবে ওই দেখো কৃষ্ণ আমার মতো জন্মেছে, কৃষ্ণ আমার মতো জন্মেছে। হ্যাঁ, তো তোমরা কোনোদিনও গোলকে যেতে পারবে না। যারা জানে জন্মকর্ম চমে দিব্যম, আমার জন্মকর্ম দিব্য, এটা যারা তত্ত্ব বুঝতে পারে, তারা দেহত্যাগের পরে তাদের আর পুনর্জন্ম হয় না। নৈতি মামিতি, আমার কাছে আসে সে অর্জুন, হে অর্জুন সে আমার কাছে আসে। তাহলে আমাদেরকে প্রসাদ ভুজি হতে হবে, নিরামিষ ভুজি হলে চলবে না। কি হতে হবে? প্রসাদ ভুজি। সেটা কি সাত্বিক না শুদ্ধ সাত্বিক? শুদ্ধ সাত্বিক। শুদ্ধ সাত্বিক প্রসাদ খাবেন, হরিনাম জপ করবেন 16 মালা, আর 4টা নিয়ম যেগুলি ভাগবতে আছে, এগুলি প্রভুপাদের তৈরি নয়, এগুলি ভাগবতে আছে। দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। দুতং মানে জুয়া খেলা, দুতং পানং মানে চা পান বিড়ি সিগারেট নেশা, দুতং পানম স্ত্রিয়ম মানে অবৈধ সঙ্গ, দুতং পানম স্ত্রিয়ম সোনা মানে মাছ মাংস, তাই তো? এইগুলি বর্জন করতে হবে। তারপরে কলি দেখলো আরে এগুলি তো নাই, তখন ছিল না, এখন আছে, এখন আছে, কিন্তু তখন ছিল না। তখন কলি চিন্তা করে বলছে আমাকে আরেকটা জিনিস দেন। কি চেয়েছিল? সোনা। কেন জানেন? ওই 4টা জিনিস কেনা যায়, সোনা দিয়ে ওই 4টা জিনিস কেনা যায়। আপনার কাছে যদি কোটি কোটি টাকার সোনা থাকে, এই জিনিস কিনতে পারবেন না। মদ কিনবেন, নেন আমি দিলাম আপনাকে 100 গ্রাম সোনা, মদ আসবে না? মদ আসবে। সোনা আপনি মদের দোকানে গিয়ে যদি বলেন এই নেন 100 গ্রাম সোনা, বা সোনাটা বিক্রি করে আপনি কয়েক লক্ষ টাকা পেলেন, সেটা নিয়ে মদের দোকানে ফেললেন, মদ আসবে না? এজন্য সোনা থাকলে 4টা জিনিসই পাওয়া যাবে। কারো বাড়িতে যদি সোনা থাকে তাহলে 4টা জিনিসই কেনা যাবে। সোনা যদি নিজস্ব মালিকানায় সোনা থাকে। তবে মেদিনীপুরে সোনার কারবারি অনেক বেশি, কিন্তু একটাই অনুরোধ,
এই সোনা দিয়ে যেন ওই চারখানা পাপ কেনা না হয়, এই সোনা দিয়ে যেন চারখানা পাপ কেনা না হয়। কারণ এটা কলি চেয়েছিল পাপ কেনার জন্য, কলি সোনাটা চেয়েছিল কি করার জন্য? পাপ কেনার জন্য। মেদিনীপুর হচ্ছে সোনার হেডকোয়ার্টার, আমি জানি। আর যেখানে জিজ্ঞেস করি কি করেন, আমি সোনার কারবারি, আমি কি বলে তাদেরকে, হ্যাঁ গোল্ডস্মিথ না, বাংলাতে কি বলে যেন, সোনার কারিগর, আমি সোনার কারিগর। ভালো কথা, ভালো কথা, কিন্তু এই সোনা দিয়ে ভগবানের সেবা করবেন, এই সোনা দিয়ে যেন ওই চারটা পাপ কেনা না হয়। বোঝা গেল? তাহলেই আপনি ভগবানকে লাভ করতে পারবেন। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়, কারো কিছু প্রশ্ন থাকলে আলোচনা করা যায়, নিঃসংকোচে প্রশ্ন করবেন, নিঃসংকোচে। হ্যাঁ বলো। সেই প্রশ্নটা আমি হয়তো পরিষ্কার করিনি। প্রসাদ মানে কার প্রসাদ? কালীর পাঠা প্রসাদ, পাঠা প্রসাদ না চণ্ডীর মত প্রসাদ? কার প্রসাদ? প্রসাদে সর্বদুঃখানাং হানিরিষ্য উপজায়তে, কথাটা বলেছে কে? কথাটার বক্তা হচ্ছে কৃষ্ণ। তো কৃষ্ণ কি কালী প্রসাদ খেতে বলেছে না চণ্ডী প্রসাদ খেতে বলেছে? কৃষ্ণ পরিষ্কারই বলেছে এটা ওনার প্রসাদ, কৃষ্ণের প্রসাদ, কৃষ্ণের প্রসাদ। তো কৃষ্ণের কাছে তো, চণ্ডীর কাছে যেমন মদ ভোগ দেওয়া যায়, কালীর কাছে মাংস ভোগ দেওয়া যায়, তো কৃষ্ণের কাছে তো সেসব ভোগ চলে না। প্রশ্নটা জানি তুমি উত্তরও জানো, কিন্তু সবার উপকারের জন্য প্রভু প্রশ্নটা করেছে। তাহলে সবার উপকার হবে কৃষ্ণ প্রসাদ খেলে। ওই কালী প্রসাদ, অমুক প্রসাদ, তমুক প্রসাদ, হ্যাঁ। আমাকে একজন, আমি বলেছি যে যারা গাঁজা টাজা খায় তারা পাপ করছে, আমার উপর রেগে গেছে, রেগে বলছে এই কি মেলা গেল, যে বড় মেলাটা গেল, কুম্ভ মেলা, যে সবগুলি সাধু গাঁজা খেয়েছে, বেশিরভাগ খায়, কুম্ভ মেলার বেশিরভাগ সাধু গাঁজা টানে। কিন্তু আমরা প্রকাশ্যে বলবো সাধু গাঁজা টানলেই গাঁজা ভালো হয়ে যায়, এইটা অন্তত আমরা যারা বৈষ্ণব আমরা সেটা মানি না। ও সাধু গাঁজা টেনেছে তাই গাঁজা ভালো হয়ে গেছে। তুমি যত বড় সাধুই হো, গাঁজা খারাপ, গাঁজা খারাপ তো না, তুমি সাধু তুমি গাঁজা খা, আরে মহাদেব তিনি তোমাকে গাঁজা খেতে বলেনি, এটা তোমার মন গড়া ধর্ম, এটা তোমার মন গড়া ধর্ম। আমার কাছে শিব পুরাণ আছে, কোন জায়গায় শিব তো নিজেও গাঁজা খায়নি, শিব বিষ খেয়েছিল লেখা আছে, গাঁজা খাওয়ার কথা আমি পাইনি। শিব পুরাণটা আমি সবটাই পড়েছি, সেখানে শিব গাঁজা খেয়েছে এরকম লেখা নেই। আর যদি গাঁজা খেয়েও থাকে, তোমাকে গাঁজা খেতে বলেছে? বলেনি। তুমি কেন শিবের সঙ্গে, শিব তো বিষ খেয়েছে, খাবে? শিব তো সমুদ্র পরিমাণ বিষ খেয়েছে, খাবে? আমি শিব ভক্ত, শিব বিষ খেয়েছে আমিও খাবো? শিব বিষ খেলে তুমি খেতে পারবে না, শিব গাঁজা খেলে তুমি গাঁজা খেতে পারবে না। হ্যাঁ, যাই হোক, নানা মুনি নানা মত থাকবে, কিন্তু যাদের ব্রেন ঠিক আছে, ব্রেন নষ্ট হয়নি, তারা কিন্তু সত্যিটা বুঝতে পারে। এসব গাঁজা খাওয়াটা ধর্মের নামে যা চলছে এগুলি সব পাপ, সব পাপ। বোঝা গেল? উত্তর পেলেন? হরে কৃষ্ণ। প্রভুপাদ যেভাবে ব্যাখ্যা করেছেন, কালীর সঙ্গে কতগুলি ডাকিনী যোগিনী কতগুলি থাকে। কালী নিজে মাংস খায় না, ওই ডাকিনী যোগিনীরা খায়। মদও এইসব দেবদেবীরা এসব খায় না। আর দেবদেবীরা খায় সমরস, সমরস মদ নয়। এটা অনেকে মনে করে যারা মদখোর, মদ খেতে ভালোবাসে, বলে দেবতারা সমরস খায়, আমরাও সমরস খাই। আর তোমার মদ তো সমরস নয়। দেবতাদের সমরস খেলে আপনার আয়ু বেড়ে যাবে, আপনার আয়ু বেড়ে যাবে। আর তুমি যে মদ খাও না, দুদিন পরেই আমি ত্রিপুরায় দেখতাম, গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তার মধ্যে একজন শুয়ে আছে। ত্রিপুরায় কেন, এখানেও পেয়েছি আমি। হ্যাঁ, গাড়ি থামিয়ে আগে আগে মদত দিকে সরাতে হয়, দাদা দয়া করে সরেন, আমরা টেনে টেনে সরাই, তারপর গাড়ি যায়। বুঝেছেন?
তো এইগুলি কোনোদিনও ধর্ম হতে পারে না, এইগুলি কোনোদিনও ধর্ম হতে পারে না। ধর্ম ইসকন যেটা করছে, হ্যাঁ, কোনো নেশা করা চলবে না, বিড়ি খাওয়া যাবে না, চা খাওয়া যাবে না, সেই হচ্ছে ইসকন, সে হচ্ছে ইসকন। ইসকনের ধর্ম সঠিকভাবে পালন করুন, আপনি ভগবানকে পাবেন, ভগবানকে পাবেন। প্রসাদ ভুজি হয়ে 4টা নিয়ম পালন করুন, আপনি ভগবান পাবেন। শরীরও সুস্থ থাকবে, শরীরও সুস্থ থাকবে। ঠিক আছে? কে দিয়ে গেল? কালী ভক্ত, কালী ভক্ত, হ্যাঁ, কালী ভক্ত প্রসাদ দিয়ে গেলে আপনার খাওয়া উচিত নয়, খাওয়া উচিত নয়। প্রথমত দেখতে হবে এটা কি প্রসাদ। 1 নম্বর, এটা কি প্রসাদ? বলে এটা দিয়ে গেল পাঁঠার মাংস, নিরামিষই দিয়ে গেল। আচ্ছা আচ্ছা, আপনি মন্দিরে যখন ছিলেন দেখলেন এখানে 1 থালা পাঁঠার মাংস, পাশেই ছোঁয়াছুঁয়ি হয়েছে ফল, সেই ছোঁয়াছুঁয়ি ফলটা আমরা খেতে পারি না, 1 নম্বর। আর 2 নম্বর হলো কৃষ্ণ প্রসাদ ছাড়া তো আমরা কিছু খাবোই না। আমরা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রসাদ ছাড়া আমরা কিছু খাবো না। বোঝা গেল? যেটা কৃষ্ণ প্রসাদ নয়, একটাই উত্তর, সেটা আমরা খাবো না। কৃষ্ণ প্রসাদ ছাড়া কৃষ্ণ ভক্তরা কিছু খায় না, কৃষ্ণ প্রসাদ ছাড়া কৃষ্ণ ভক্তরা কিছু খায় না। তুমি যতই উদারতা দেখাও, যতই, আমরা এই দলে নাই, আমরা কৃষ্ণ ভক্তের দল। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রসাদ ছাড়া আমরা কিছু খাবো না। বোঝা গেল? আর কি, আর কি প্রশ্ন থাকলে বলুন, প্রশ্ন থাকলে বলুন। আরে আমার তো চলে গেছে, কারেন্ট শেষ হয়ে গেছে, কারেন্ট শেষ হয়ে গেছে, হ্যাঁ, চার্জ শেষ হয়ে গেছে, নিভে যাচ্ছে, নোটিশ দিয়েছে ইউর ব্যাটারি ইজ রানিং লো। তাহলে আমি এখানে রাখছি ক্লাসটা।